প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে একটা আলোচনা করব। আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা করা, আল্লাহর শরীয়ত আইনকে নিয়ে অবজ্ঞা করা, এটা কোন ধরনের ঘৃণিত এবং বেয়াদবি হতে পারে। আলোচনাটা শোনার আগে দল মত নির্বিশেষে আপনারা একটু ভালো করে চিন্তা করবেন। আপনি কোন দলের তা আমি জানি না, কিন্তু সবার দলের আগে কিন্তু আগে আপনার ধর্ম, আগে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে নিয়ে যদি আমার বাবাও যদি অবজ্ঞা করে, তার কোনো ছাড় নেই। এখানে আমরা দেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, তাকে তার দায়িত্ব ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। তিনি সম্প্রতি একটা কথা জনগণ সাংবাদিকরা একটা প্রশ্ন করেছেন যে কেউ শরিয়া আইন অনুযায়ী ধর্ষকের বিচার, রামিসা হত্যার বিচার চাচ্ছেন দ্রুত। এটাকে উনি ট্রল করে বললেন আমরা এখন মধ্যযুগে নেই, আমরা এখন মধ্যযুগে নেই। তো মধ্যযুগ বলতে আপনি কাকে বুঝিয়েছেন? সাধারণ জনগণ তো এটাই চেয়েছে যে শরিয়া আইন অনুযায়ী রামিসার হত্যার বিচার হোক, এটি তো বিচার হওয়া উচিত। আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। তো জনাব সালাউদ্দিন সাহেব, আপনাকে বিনয়ের সাথে আপনি বলতে চাই, আপনি আমাদের সেরে তাজ, আপনি সম্মানিত, আপনি আমাদের রাষ্ট্রের পরিচালক। আপনি এই কথাটা কেন বললেন আমরা মধ্যযুগীয় নেই? আপনার তো বা আমরা যারা আছি, আপনার সম্মান আপনার যায়, কিন্তু আপনি যে কোরআনের আয়াতকে অবজ্ঞা করেছেন, আপনি আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছেন, এই জন্য আপনাকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু এমন গজব আসবে আপনি বুঝতেই পারবেন না। আপনাদের লজ্জা থাকা দরকার ছিল। কি লজ্জা? আপনি নির্বাচনের আগে একটি দলের বিরোধিতা করতে গিয়ে, জামাতের বিরোধিতা করতে গিয়ে আপনি বললেন যে আমরা মওদুদি ইসলাম চাই না, আমরা মওদুদি ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। কথা আপনি বলেন আমরা মদিনার ইসলাম চাই। তা আপনার মদিনার ইসলামকে, আপনার ইসলামী শরীয়তকে অবজ্ঞা করতে শিখালো? হ্যাঁ, মদিনার ইসলাম তো চান, ঠিক আছে, আপনার মুখিত নাই দাড়ি। ধর্ম ব্যবসায়ী যে আপনারা আমাদেরকে বলেন, সাধারণ জনগণ বোঝার চেষ্টা করেন, ধর্ম ব্যবসায়ী বলেন যে হুজুর নাকি ধর্ম ব্যবসায়ী। দেখুন তো নির্বাচনের আগে তার মাথায় টুপি কিনা, নির্বাচনের আগে সে হাজি সাহেব হয়েছে কিনা, নির্বাচনের আগে সে ওয়াদা করছে আমরা মদিনার ইসলাম চাই। এখন এই কথা কেন বলছেন? কথাটা কি লজ্জা আপনি বললেন যে আল্লাহর আমরা মধ্যযুগীয় নাই। মানুষের আপনার কাছে বিচার চাইলে শরিয়া বিচারিত দেশের মানুষের আত্মা প্রাণ, এমনকি আপনাকে শরিয়া বিচার কায়েম করা আপনার জন্য জরুরি ছিল। আপনি মুসলমান, তা না করে আপনি করলেন না, চুপ থাকেন। তা না করে আপনি বললেন কি যে আমরা এখন মধ্যযুগে নেই। আপনি তো মধ্যযুগে নেই কথা বলে দিতে আপনি আল্লাহর ইসলামের শরিয়ার আইনকে বলে থাকেন, নবীজির ওই জীবদ্দশাকে বলে থাকেন যে নবীজি যেভাবে ধর্ষকের বিচার করেছে, ওই কথাই যে আপনি বলে দিতে ট্রল করে অবজ্ঞার স্বরে বলে থাকেন, তাই কিন্তু আপনার ইমানের সমস্যা হয়ে গেছে। আপনার এই কথাটা কিন্তু মিলে যায় খ্রিস্টান ইহুদিদের কথার সাথে, মুশরিকদের কথার সাথে। ওলীদ ইবনে মুগীরা একজন অবৈধ সন্তান ছিল। ওই ওলীদ ইবনে মুগীরা, আরে আপনি যে বললেন যে কোরআন এই ইসলাম আমরা মধ্যযুগে নাই, আপনার এই কথাটা বলার দ্বারা ইসলাম যে সর্বজনীন, ইসলাম যে সব যুগের জন্য যে পারফেক্ট, ইসলাম যে সব যুগের জন্য যে আধুনিক মডার্ন, এটা আপনি প্রমাণ করে দিলেন। আল্লাহর কোরআনই বলছে। আপনার এই কথাটাই কিন্তু আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে বলছে, আর আপনার এই কথাটা ১,৫০০ বছর আগে যে আল্লাহ বলছে আপনার সাথে এখন মিলে গেল। তার মানে কোরআন হচ্ছে সার্বজনীন, কোরআন হচ্ছে সব যুগের জন্য মডার্ন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন সে যুগের মক্কার মুশরিকরা, কাফের বেঈমানরা বলতো কি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে আল্লাহর বিধানগুলো শোনাতেন, তাদের কাছে বলতেন, আল্লাহর কোরআনের কথাগুলো শোনাতেন কি, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে ইদা তুতলা আলাইহি, তার কাছে আমার আয়াতগুলি পড়ে শোনানো হতো, আয়াতুনা, আল্লাহ বলছেন আমার আয়াতগুলি তাদের কাছে পড়ে শোনানো হতো, সে বলতো ক্বালা আসাতিরুল আউয়ালিন, সে বলতো এগুলো তো হচ্ছে সে যুগের পূর্ব যুগের খোশ গল্প বা সেকেলের কাহিনী ছাড়া আর কিছুই না। কোরআনকে বলতো। কে বলতো? যদি তাফসীরের মধ্যে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে, এক কথা হচ্ছে মক্কার মুশরিকরা কথা বলতো, একজন খাস করে একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তাফসীরের কিতাবে, সে হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, একজন যার অবৈধ সন্তান ছিল। তার সামনে যখন কোরআনের কথাগুলি বলা হতো, তখন আল্লাহ পাক এই আয়াতকে অবজ্ঞা ছলে বলতো ক্বালা আসাতিরুল আউয়ালিন, এগুলো হচ্ছে অতীত যুগের কল্পকাহিনী এবং ধ্যান ধারণা ছাড়া, মানুষের সাজানো নাটক ছাড়া আর কিছুই নেই। নাউযুবিল্লাহ। তো জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি এই কথাটা বলে কিন্তু ওলীদ ইবনে মুগীরার মতো আপনি ভূমিকা পালন করলেন, আর আপনার এই কথাটা তারা প্রমাণ হয়ে গেল আপনি একজন ইসলাম বিদ্বেষী মানুষ। আপনি পারেন না, আপনি ব্রিটিশদের গণতন্ত্রের পাঁচাটা, আপনি গণতন্ত্র পূজারী। আমরা গণতন্ত্র পূজারী নই, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আমরা হচ্ছে আল্লাহর দাসত্বকারী। আপনি পারেন না ইসলামী শরিয়া আইন দিয়ে বিচার করতে। এই কথা কেন বলছেন? আপনার এই জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকলকে বুঝার তৌফিক দান করেন। পাশাপাশি কোন ইসলাম বিদ্বেষী আমরা এই ঠাঁই দিব। এখন এই যে একজন জনক মহিলা, পতিতলার মহিলা, অবৈধ সন্তান হতে পারে, এটা এই কুখ্যাত মহিলা বলছে কি শরিয়া আইনে সে থুতু নিক্ষেপ করে। আপনি চিন্তা করে দেখুন,
তার অতীত জীবনী খুঁজে দেখুন, তার জন্মের কোনো অবশ্যই সমস্যা রয়েছে, অথবা তার নিজের কোনো কেলেঙ্কারি রয়েছে। আল্লাহ তাআলা এখানে উতুল্লিম বাদা যালিকা জানিম, এই সূরা কলামের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে সে হচ্ছে জানিম, অবৈধ সন্তান, জারজ সন্তান। এই কথাটা আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন নাজিল করেছেন। তার মা বলছে, হ্যাঁ, তার মা ওই ওয়ালিদ ইবনে মুগীরার মা, ওয়ালিদ ইবনে মুগীরার কথা শুনল রাসূলের মুখ থেকে, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমাকে আল্লাহ জারজ বলেছে কোরআনে। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, বাবা রে, আমি যখন তোমার বাবার সঙ্গে আমার বিবাহ হলো, তখন আমি আমার ইন্দ্রিয় চাহিদা মিটাতে তোমার বাবা যখন অক্ষম হয়ে গেল, আমি তখন অন্যত্র গিয়ে আমি অন্যত্র গিয়ে অন্যের বিছানায় শুয়ে রাত যাপন করলাম, ফলে তুমি আমার পেটে এসেছো। এই যে জারজ সন্তান প্রমাণিত হলো। অতএব আরেক মহিলা দেখেন, সম্প্রতি দেখেছেন, সে বলছে শরিয়া আইনে থুতু নিক্ষেপ করি, এটা অবৈধ সন্তান, বেয়াদব। থুতু নিক্ষেপ করবো তো তুমি, কারণ শরিয়া আইনে থুতু নিক্ষেপ না করলে তোমার তো দেহ ব্যবসা থাকবে না, তোমার তো অন্যের বিছানা গরম করতে তুমি পারবে না, তুমি তো দেহ ব্যবসা করে পেট চালাতে পারবে না। এই জন্য তোমার শরীয় আইন ভালো লাগে না, তোমার কাছে জনগণের আইন, তুমি তো জনগণের খাবার হতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।